সামান্য ওজন বিশিষ্ট একটি লোহার টুকরা পানিতে ডুবে যায়, অথচ এই লোহা দিয়ে তৈরি বিশাল আকৃতির জাহাজ পানিতে ডুবে না কেন? আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তাই বোঝার চেষ্টা করব। সো লেটস বিগিন। পানি হলো এক প্রকার লিকুইড যার ডেনসিটি হলো 1000 কেজি পার মিটার কিউব। কোনো বস্তুর ডেনসিটি কি, একে কিভাবে মাপা হয়? ডেনসিটি বা ঘনত্ব হলো কোনো বস্তুর থিকনেস। যদি কোনো বস্তুর থিকনেস কম হয় তাহলে ওই বস্তুর ডেনসিটি কম হবে। যদি ওই বস্তুর থিকনেস বেশি হয় তাহলে ওই বস্তুর ডেনসিটিও বেশি হবে। এখন মূল প্রশ্নে আসা যাক। একটি লোহার টুকরা যখন পানিতে ফেলা হয় তখন সেটি ডুবে যায়। এই লোহার টুকরার একটি ওজন আছে। একটি বস্তু যখন পানিতে রাখা হয় তখন সেটি একটি জায়গা দখল করে এবং বস্তুটি যে জায়গাটি দখল করেছে তার ওজন যদি উপরে রাখা বস্তুটির ওজনের কম হয় তাহলে তা ডুবে যাবে, আর যদি বেশি হয় তাহলে বস্তুটি বেশি থাকবে। অর্থাৎ বস্তুটির অপসারিত পানির ওজন যদি বস্তুটির বেশি হয় তাহলে বস্তুটি পানিতে বেশি থাকবে। যেহেতু লোহার টুকরোটি খুব কম পরিমাণ পানিকে অপসারণ করে তাই লোহার টুকরোটি ডুবে যায়। এর কারণ হলো অপসারিত পানির ওজনের চেয়ে লোহার টুকরোটির ওজন অনেক বেশি। এছাড়া লোহার টুকরা কম্প্রেসড অবস্থায় থাকে। জাহাজকে অনেক বড় করে বানানো হয় যাতে তা পানি অনেক বেশি পরিমাণে অপসারণ করতে পারে। ফলে অপসারিত পানির ওজন জাহাজের থেকে অনেক বেশি হওয়ায় জাহাজটি বেশি থাকে। এখন তোমরা হয়তো প্রশ্ন করবে, এমনটা কেন হয়? ধরা যাক পানিতে 6 টনের একটি জাহাজ রাখা হলো, তাহলে জাহাজটি যে জায়গা ধরে যতটুকু পানি দখল করে তার ওজন জাহাজের ওজনের থেকে অনেক বেশি। 6 টনের জাহাজটি পানিতে যে পরিমাণ চাপ দিচ্ছে, পানিও ঠিক জাহাজটির দিকে একটি চাপ দিচ্ছে। যেহেতু জাহাজটি যে পরিমাণ জায়গা ধরে পানি দখল করে আছে তা জাহাজের তুলনায় বেশি, ফলে জাহাজটি যে পরিমাণ চাপ দিচ্ছে তার থেকেও বেশি চাপ দিচ্ছে পানি জাহাজটির দিকে। ফলে জাহাজটি পানিতে ডুবছে না, পানির উপরে বেশি থাকছে। কিন্তু একটি 6 টনের লোহার টুকরা যখন পানিতে ফেলা হয় তখন সেটা ডুবে যায়, কারণ সেটি যেই পরিমাণ পানিকে দখল করে তার ওজন লোহার টুকরোটির ওজনের চেয়ে কম হওয়ায় পানির থ্রাস্টটা কম। ফলশ্রুতিতে 6 টনের লোহার টুকরোটি ডুবে যায়, কিন্তু একই ওজন বিশিষ্ট 6 টনের জাহাজটি ডুবে না, পানিতে বেশি থাকে। আমরা জানি যে বেশি শক্তি বা চাপ প্রয়োগ করবে সেই জয়ী হবে, যেমনটা এই চিত্রে দেখানো হচ্ছে। জাহাজের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। পানি যখন নিচ থেকে থ্রাস্ট দেয় তখন জাহাজটির থ্রাস্টটা কম হওয়ায় জাহাজটি উপরের দিকে থাকে, আর পানির থ্রাস্টটা বেশি হওয়ার কারণে জাহাজটি বেশি থাকে। কিন্তু লোহার টুকরার ক্ষেত্রে লোহার টুকরার থ্রাস্টটা বেশি হওয়ার কারণে লোহার টুকরোটি নিচে পানিতে তলিয়ে যায়। ঠিক এই কারণেই এবং এভাবেই লোহার তৈরি জাহাজ পানিতে বেশি থাকে কিন্তু লোহা ডুবে যায়।